আজকে একটি মক্কম সুযোগ, আপনারা মা বোনরা যারা এই খন্দকিয়ার জমিনে জুরপুকুরের পার, আমি তাদের প্রতি বিনয় করব, আপন স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, নাতি, ফতি, ভাই প্রেমের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিন, খাবার বন্ধ করে দিন, মেহমানদারি বন্ধ করুন। আজকেই খন্দকিয়া দারুস সালাম জামে মসজিদের ময়দানে মদিনাওয়ালা মুস্তাফা মেহমান হয়ে আসতে লাগবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী আসতে পারে কি পারে না? কিছু কিছু খন্দকিয়ার জমিনে দাড়িওয়ালা, ফাগরিওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা আছে না নাই? ওদের নবী আসতে, কারণ ওদের নবী মরা, আমাদের নবী জিন্দা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কি মরা হলে ইমান থাকবে? এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? যদি কেউ কোরআন চুরি করে ইমান আসেনি? ইমান চোরেরও অভাব, কোরআন চোরেরও। আপনাদের খন্দকিয়ার জমিন এই ইমান চোর, কোরআন চোর আছে না নাই? যারা বলে যে নবী মরা, আল্লাহর কোরআন বলতে লাগলেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর কোরআন যেখানে গেয়ে দিলেন, আল্লাহ তুমি বলে যে আমি রব্বুল আলামিন, তোমার মাহবুব রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, নবী রহমতুল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা হবে, কোরআন হাকিম দিয়ে গেয়ে দিলে মাওলা আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি পাপে পাপান্বিত হয়ে গেলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাষা না কোরআনের ভাষা। বাবারে মনোযোগ চাই। আল্লাহর কোরআন বলতে লাগলেন, এই হাটহাজারী থানার খন্দকিয়া জুরপুকুর বাসীরা ইমান তাজা কর। গুনাহ করতে করতে আসমানের চাইতো বড় পাপ, সাগরের পানির চাইতো বেশি পাপ তোরা করে ফেললি, তো কি হলো? আমি ক্ষমাকারী মাওলা, ক্ষমা করব। বন্ধুরা পোস্টের মধ্যে গিয়ে পড়লাম, মাওলা কখন ক্ষমা করবে, কোন জায়গায় গেলে ক্ষমা করবে? আমার মুনিব মাওলা এলান দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। সারা জগৎকে মাথায় দিলেন, মাওলা শুনায় দাও, জানায় দাও, আমরা সেখানে মুস্তাফা তরুণ পরিষদ খন্দকিয়ার জমিনকে আবাদ করতে লাগলাম। 17টি বছর সুন্নি কনফারেন্স সাজাইলাম, ঈদে মিলাদুন নবীকে উপলক্ষ বানাইলাম। মাওলা মামলা কি? আমার আল্লাহ বলে দিলেন, খবরদার, এই আহলে সুন্নাতুল জামাত সুন্নি কনফারেন্স তোমরা সাজাইলে, তোমরা সুন্নি জনতার পক্ষে, আমি মুনিব মাওলা আছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আসেনি? কথা বলেন, আছে? যদি বলেন যে হুজুর কলমা এক, নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, তাসবিহ তাহলিল এক, সব ফিটপাট আছে না নাই? তা আল্লাহ থাকবে না কেন? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ থাকবে না কেন? আল্লাহ কি দুইজন? হায় 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 হায়। মামলা হলো এখানে। মুনিবের কাছে গেলাম, মাওলারে মুমিন কারা, মুসলমান কারা বলে দেখ। বলে যে কলমা পড়লে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে মুমিন হওয়া যায় না, মুসলমান হওয়া যায়। মাওলা আমি মুমিন হতে চাই। আল্লাহ বলে দিলেন, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ,
আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দিয়ে মুমিন হওয়া যাবে না। মাওলা বলো না কখন মুমিন হওয়া যায়? ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পরে আপনার নবীকে প্রত্যেকটি স্থানের মধ্যে 1 নম্বরে যারা রাখবে ওরাই হয়ে যাবে মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কারো সাথে আদাওয়াতি নাই, কারো সাথে মারামারির দ্বন্দ্ব নাই। এই কথাগুলো অনেক পুরাতন, আল্লাহর কোরআন গেয়ে দিলেন। খবরদার খবরদার, আহলে সুন্নাতুল জামাতের সুন্নি কনফারেন্স নিশ্চিত আজকের সভাপতি মহোদয় আপনাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন। মুফাসসিরে কোরআন হওয়া, মুহাদ্দিসে জামান হওয়া সার্থক হলো। এই সুন্নি সুন্নি সুন্নি, এই সুন্নিদের মামলা কি? আল্লাহর কোরআন ঘেটে দেখেন, আল্লাহর রাসূলের হাদিস একটু উল্টাইয়ে দেখেন, বিশ্বকে তাক লাগাইয়ে দেবে। আমার প্রিয় রাসূল 1500 বছর আগে স্পষ্ট ভাষা দিয়ে এলান দিয়ে দিলেন, 72টি দল জাহান্নামী, 1টি দল জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দলটি কোন দল? আমার মাহবুব নবী এলান দিলেন, ওই দল আমি আর রাসূল ফাঁস করে দিচ্ছি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি যদি নবীকে মরা বলে ফেললেন, নবীকে আপনার কাছে থাকবে? নবীকে মরা বললে কি আজকে নবী কেন আসতে পারবে? নবীকে পাওয়ারলেস বললে রহমতুল আলামিন হতে পারবে? নবীকে বাপদাদার মতন বললে আমার বাপদাদা একটা মশাও তো চিন্তা করতে পারে না, পারেনি তো নবী পারে নাই? আমাকে একটা বিষয় দিয়ে দিয়েছেন আজকে, সুবহানাল্লাহ বলেন। এক্ষুনি আসতে লাগলাম, সময় কিন্তু মিলবে না আমি জানি, আবার সময় করে দাওয়াত দিবেন, আবার সময় নিয়ে আসবো। ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই জন্য আপনাদেরকে একটু ইনকারেজ করে নিলাম। ঘর ছেড়ে বাড়ি ছেড়ে যে মা বোনরা স্বামী শ্বশুর বাসুর আপন ভাই দেবর নাতি ফুতি পাঠাইতে পারলেন, তো আদাল্লু আলা খাইরি কাফাইলিহি, আপনি 2 পুরুষের সওয়াব ঘরে বসে আপনি পেয়ে গেলেন। তো কোন মা বোন কি আজকে ঘরে বসে 2 ভাগ সওয়াব নেবে না? ওরা ঘরে বসে থাকবে? তো দেখি কিছুক্ষণের মধ্যে কেন জায়গাও তো থাকবে না। আমি তো হুজুর না, আমরা হুজুরের কভার পড়েছি, আর হুজুরের আসলে তখন আপনারা জায়গা পাবেন কই? সেই জন্য বলছি যে আপনার সামনে কাউকে বসতে দেবেন না, যারা পিছে আসবে ওরা পিছে থাকবে, ঠিক না? কারণ আমার মুস্তাফা মুনিবের দরবারে ডিট করে ফেলেছেন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেতেই হবে, আপনি না গেলে আমার ফরওয়ার্ড একটু উল্টা হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। কারণ এখানকার খন্দকিয়াবাসীরা আমাকে ধরবে না, মাওলা আমাদেরকে কেন বাংলার জমিনে জন্ম দিলেন, মক্কা শরীফে জন্ম দিলে না কেন? সুবহানাল্লাহ। আমাদেরকে হাটহাজারী থানায় চট্টলার জমিনে কেন জন্ম দিলে, মদিনা শরীফে জন্ম দিলে না কেন? অধিকার আছে না নাই? কথা বলতে হবে। কিরে কেন বান্দা? মাওলা মক্কা শরীফ হলো 480 কিলোমিটার দূরে, মদিনা শরীফ থেকে হেঁটে হেঁটে হলো অন্যায় করলাম, জুলুম করলাম, জানা করলাম, পাপ করলাম। আল্লাহ এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে গুনার গাঁটুরি নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ফাস্তাগফিরুল্লাহ, গুনাহগার স্বীকার করবে আমি গুনাহ করেছি, মাফ করে দাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার উম্মতের জামিনদারি নেন, সুবহানাল্লাহ, একটু জোরে, এই মামলা ফেসে গেল। এখন জামিনদারি নিতে হলে নবী দেখতে হবে না, কান দিয়ে শুনতে হবে না, সে কি মুসলমান না মুমিন, সে নবীর পাগল না দুশমন?
আর ফ্যাট কামড়ি যদি হয় ঈদে মিলাদুন নবীর কথা শুনে, সুন্নি কনফারেন্সের কথা শুনে গায়ে কাটা বিদ্ধ হয়, পেট্রোলের আগুনের মতন দাও দাও করে আগুন জ্বলে, আছে না নাই? ওরা কি নবীর দুশ্মন না দুস্থ? আর একটু জোরে বলেন না, ওরা কি নবীর দুশ্মন না দুস্থ? আর আমরা কি নবীর দুশ্মন? যত নবীর ইয়াদগারি করা হয়, যত নবীর জিকির করা হয়, সুন্নি জনতা যত ইবাদত রিয়াজত করুক, আমার নবীর মিলাদুন নবী না হলে, ইয়া নবী সালাম না বললে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ না পড়লে অন্তরে প্রশান্তি নাই। ঠিক কিনা বাবারা? আর একটু জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নবীর জিকির যাদের অন্তরের মধ্যে মুনাফা দেন, নবীর জিকির মধু তৈরি করে, নবীর জিকির যদি তৈরি করে, নবীর জিকির জান্নাত পর্যন্ত পৌঁছায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোন ইবাদত মকবুলিয়তের গ্যারান্টি নাই, কিন্তু দরুদ পাক সালাতু সালাম ঈদে মিলাদুন নবী কবুলের গ্যারান্টি আছে। ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একটু উৎসাহের জন্য এলান দিয়ে দিলাম। যারা আসলেন তকদির ফলে গেল, যারা আসতে পারলো না তাদের ফোড়া কপাল। এই জন্য আমার মনিব সুন্নিদের পক্ষে এসে এলান দিলেন, এই আশিকানে মুস্তাফা তরুণ পরিষদ ঈদে মিলাদুন নবীকে উৎসর্গ করে তোমরা যখন সুন্নি কনফারেন্স সাজাইলে, আমি আল্লাহর দূরে নয়, এত বড় নিয়ামত আমি মুমিনদেরকে দিলাম। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না, কোরআনের ভাষা। মিলাদুন নবী করব, আবার জাহান্নামেও যাব, কসমিন কালের জন্য না। আমার আল্লাহ বলে দিলেন, খবরদার, পৃথিবীর জগতে আমি মুনিবের পক্ষে সবচাইতে সেরা দামি সম্পদ আল্লাহর কোরআন দিয়ে ঘোষণা দিয়ে দিলেন, ঈদে মিলাদুন নবী। নবী না, নবী না, নবীর কত দাম, এটা আল্লাহর বাউন্ডারিতে রেখে দিলেন। আল্লাহর পরিচয় আমার মুস্তাফার বাউন্ডারিতে রেখে দিলেন। खुदा की अज़मती क्या है मोहम्मद मुस्तफा जाने। सुभान अल्लाह। मोहम्मद मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। सारा दुनिया এই কারণে আল্লাহ ঘোষণা দিলেন, খবরদার খবরদার, কাল কিয়ামতের ময়দান বানাচ্ছি, আমি আল্লাহর পরিচয় তোরা দিয়ে দিবি না, না, আমার মুস্তাফায় দেবে। আমার নবীর পরিচয় আমি আল্লাহ দান করব। আমরা সুন্নিরা বুঝি যে নবী নূরুন নয়, নবী নূরুন আলা নূর। শুধু নূর নয়, আমার নবী নূরুন আলা নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনে নূর হলো তো জিবরিলে নূর, আজরাইলে নূর, মিকাইলে নূর, ইসরাফিলে নূর। কই আল্লাহ পর্যন্ত যাওয়ার সুযোগ পেয়েছেন না? আমার নবী কেমনে করে সুযোগ পেলেন? আমার নবী নূরুন আলা নূর বলে, কারণ আমার নবীর নূর দিয়ে আদম, নবীর নূর দিয়ে হাওয়া, নবীর নূর দিয়ে জিবরাইল, নবীর নূর দিয়ে আজরাইল, নবীর নূর দিয়ে ইসরাফিল, নবীর নূর দিয়ে মিকাইল, নবীর নূর দিয়ে খোদার খোদাই। ইয়া জাবিরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বিষয়টা বার না ধরলে হুজুররা বলবে যে হুজুর বিষয় দিছি, বিষয়ের বাদ দিয়ে কথা বলার দরকার কি? কারণ সূচনা আমার কাছে যখন বললো এখনো কিছু চেয়ার বাকি, আমার সঙ্গে আরো 3টি প্রোগ্রাম বাকি, একবার দেখতে চলেন না কত মানুষের হুজুম হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর একটু জোরে বলতে হবে। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে। ঈদে মিলাদুন নবী করলে লাভ না ক্ষতি? জান্নাত পাওয়া যাবে না? যাবে না?
আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাষা না কোরআনের ভাষা? তো বাতিল ফিরকারা মিলাদুন নবী বলে তুরকা ফ্যাট কামড়ি কেন হবে? তাহলে বুঝে যায় ওরা ইবলিস শয়তানের ভাই, ঠিক কিনা? ওরা কার ভাই? এই জন্য আল্লাহ বেলায়েতের কোন অলি আল্লাহ ওদেরকে সব বলির গোষ্ঠী দিয়ে রাখছে, ঠিক না? ঠিক, একটু জোরে বলেন না। কি আপনাদের কষ্ট হয়? গোটা বাংলার জমিনে 10টি রাষ্ট্র পর্যন্ত আমার ঘুরাফেরা হয়ে গেল যে এক জায়গায়ও বাকি নাই, প্রশ্ন করলে ওরা ধরা খেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? জানি বাবু ওই দিন আপনাদের বাসায় ছিলাম যে বলছিলাম উত্তর তো আপনারা কেউ দিতে পারলেন না। মাওলা, কোন বাতিল ফিরকার কোন এক বাবা মার সন্তান যদি হয়, জন্ম দিয়ে দেখলে আসেন তো। আল্লাহ তুমি কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে আরশ মুআল্লাহ ডেকে মেহমান কেন বানাইলে? সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। একজন মা বাবা সন্তান থাকলে নিয়ে আসেন তো দেখি। গোটা জগতের মধ্যে 1,24,00,000, 2,60,000, 3,36,000 আল্লাহ নবী রসুল বানাইলেন, ঠিক না? আমরা বানাইছি? কে বানাইলেন? আল্লাহ। কোন নবী রসুলকে তুমি আরশের মধ্যে মেহমান বানাও নাই, আমার নবীকে কেন? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতে লাগলেন তোদের গালের ফাড়ার মধ্যে জুতো বিটা করার জন্য। কষ্ট লাগে আপনাদের, ঠিক না? আমার নবীকে নিয়ে তোরা গুত্তাগুত্তি করবি, মাটি বলবি, সাধারণ বলবি, বাপদাদা বলবি, পাওয়ারলেস বলবি, গুনাহগার বলবি, গায়েব জানে না বলবি, সব উত্তর ইয়া রাসূলুল্লাহ আমি মুনিবকেও আপনি দেখে যান, জান্নাত জাহান্নাম দেখে যান। आला हजरतर ऐलान और कोई गायब तो क्या तुमसे नहा हो वाला जब ना खुदा ही चुपा तुम पे करोड़ों दो। যার কাছ থেকে আল্লাহ পর্যন্ত গোপন হয় নাই সেই নবী আমাদের নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গায়েব জানে না, এই জানে না সেই জানে না, গায়েব তো আমার নবীর গোলামরাও জানে, সাধারণ ওলি আল্লাহরাও জানে। গৌসুল আজম তো এলান দিতে লাগলেন লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিব। সুবহানাল্লাহ। আমি পশ্চিমের পশ্চিমে, আমার কোন মুরিদান যদি পূর্বের পূর্বে, আর ওগুলো বাদ দেন। গৌসুল আজম, আমার গৌসুল আজম মাঝবান্ডারের কাছে যা, খোদালার জমিনে বাঘে খেয়ে ফেলবে আর এখান থেকে বন্যা মেরে দিলেন। আল্লাহু আকবার। কোথায় গিয়ে পৌঁছলো? কে এখানে কি জিবরিল আসছে মনে হয়? জিবরিল কি কোনো ওর কাছে আসে? বিয়াক্কলের গোষ্ঠীরা কোথাকার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই জন্য আপনাদেরকে একটু ডেকে বসাইলাম আমার বিষয়ের আলোকে। নবীজির আদব রক্ষায় সাহাবাদের ত্যাগ। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এক এক করে বলতে গেলে 1,14,000 প্রায় প্রতিজন সাহাবী রাসূলের কাছে মুস্তাফার প্রতি আদব যেমনি ভাবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার মাহবুব নবী আমনা সামনা হয়ে পড়ল। ওমর বড় খুশির মধ্যে দেখতে লাগলাম, বলো না আমি মুস্তাফার প্রতি তোমার ভালোবাসার কথা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জান ব্যতিরেক মাল সম্পদ যত আছে, যত মোহাব্বত আছে, সবকিছুর ঊর্ধ্বে আপনি নবীকে ভালোবাসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আমার নবী একটু করে তাবাসসুম দিলেন, ছোট্ট করে তাবাসসুম দিয়ে বুঝাই দিলেন, ওমর এখনো তুমি পাকাপোক্ত মুমিনের দাবিদার হও নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়তে লাগলো, কারণ ওই সময় আয়াত নাযিল হয়ে গেল, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর জবান সাধারণ জবান, এটা তো খোদার জবান। আমি ওমর তো এখন বরবাদ হয়ে গেলাম, নামাজ রোজা হজ যাকাত দিয়ে করব কি? আমার নবী তো পাকাপোক্ত মুমিন আমাকে বলে নাই। দুই চোখের পানি পড়তে লাগলাম, অনর হয়ে দাঁড়িয়ে রইলেন। আমার নবী তো অন্তরের খবর জানে কি জানে না? আমার নবী সব কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট বরদাস্ত করতে পারে না। আমার নবী সামনেও দেখে, পিছেও দেখে, দেখে কি দেখে না? আরো জোরে, আন্ধারেও দেখে, আলোতেও
জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমার নবী হাঁটতে লাগলেন, তাবলীগের দাওয়াত দিতে লাগলেন, সাহাবীদের বুঝ দিতে লাগলেন। হঠাৎ করে রূহ ফিরে গেল। ওমর কেমন আছো? ওমর হিক্কা দিয়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো বরবাদ হয়ে গেল মনে হয়। কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পুনরায় ইয়াদগারি করাই দিলেন, ওমর এবার বলো আমি রাসূলের ভালোবাসা কেমন? ওমর এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মা না বাপ না, দুনিয়ার কোন সম্পদ না, আমার জানের চাইতো আপনি নবীকে বেশি ভালোবাসি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল আন ইয়া উমরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর রে, আমি মুস্তাফার ডিক্টেশন দিয়ে দিলাম, পাকাপোক্ত তুমি মুমিন হয়ে গেলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এতক্ষণ পর্যন্ত পাকাপোক্ততা আদা হয়নি, এখন আদা হয়ে গেল। ওই দিন থেকে এলান হলো মুস্তাফার প্রতি আদব কেমন হওয়া চাই। সিদ্দিক আকবরের কাছে গিয়ে জানতে পারলাম, ফেদাকা রুহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবীর সাথে কথা বলতেই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা সবাই শুনতে লাগলেন। এক একজন সাহাবী আমার নবীকে সালাম দিতে লাগলেন। এবার এলান দিলেন, ফেদাকা রুহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। কয়টা শুনবেন? আমার নবীর রুবরু হয়ে আমার জান কোরবান, আমার মাল কোরবান, আমার বাবা কোরবান, আমার মা কোরবান। সাহাবী বলো কি জন্য আসছো? এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য এসেছি। সুবহানাল্লাহ। এই মশালার উত্তর চাই, এই টাকা চাই, এই পয়সা চাই, এই খাবার চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী রাসূল এত আদব রাখতেন। হযরতে ওয়াইসুল করণী, সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব, হযরতে মাওলা আলী শেরে খোদা। বাবা, সময়ের প্রতি দৃষ্টি রাখতে হচ্ছে, লম্বা লম্বা হাদিসে পাক। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরতে ওয়াইসুল করণী এলান দিলেন, আচ্ছা ওমর, আপনি তো আমার নবীর সাহাবী, মাওলা আলী আপনি তো সাহাবীও জামাতাও, বলুন দেখি আমার প্রিয় রাসূলের নূরানি ব্রু মুবারক জোর ছিল না আলোক ছিল? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সবার কাছে জানা আছে না নাই? ওমর বলে যে না না, বলতে পারবো না। আলী বলে যে বলতে পারবো না। হযরতে ওয়াইসুল করণী চিৎকার দিয়ে উঠলেন, কিসের নবীর ভালোবাসা? বলে যে খবরদার, এ ওয়াইসুল করণী বাহাদুরি করো না, আমরা নবীর সাহাবী, আমরা নূরানি রাসূলের গোটা হায়াতে জিন্দেগানির মধ্যে একটিবারও নবীর চোখে চোখ রেখে কথা বলি নাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীর চোখে চোখ রেখে হযরত ওয়াইস রিটার পেয়ে গেলেন। এবার জিজ্ঞাসা করো, ওয়াইস তুমি বলো। বলে যে আমার নবীর নূরানি ব্রু মুবারক যুগল ছিল, ভাগ্যবতীর চিহ্ন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাগ্যবান ব্যক্তির জোর ভরসা নাই। ব্রু মুবারকের এলান যখন দিলেন, এই ওয়াইস তুমি কেমন করে দেখলে? বলে যে আমি একদিন নবী না দেখলে থাকতে পারতাম না। আর যে রসুলে পাক সাহাবী না বানিয়ে খায়রুত তাবি বানিয়ে আমার রসুল বিদায় করে দিলেন। কিরে ওয়াইস, জিন্দেগির মধ্যে একবার দেখতে পারো নাই মুস্তাফাকে? তুমি ব্রু কেমন ছিল সেটা কেমন করে বললে? বলে যে আমার রসুলকে তোমরা কি জিজ্ঞাসা করো নাই আমি কি সুখের বন্ধু, আমি কি দুঃখের বন্ধু, আমি কি কোন গজওয়া সরিয়ার মধ্যে অ্যাটেন্ড করেছিলাম? না না না। কিন্তু বন্ধুরে, আমার প্রিয় রসুল আমার মায়ের কারণে, আমার প্রেমের কারণে মুস্তাফার নূরানি সুরত দেখলে এমন প্রেমের মধ্যে আমি বিভোর ছিলাম। মুস্তাফার নূরি সুরত দেখে আমি পাগল পারা হয়ে যাব, জান কোরবান করে দেব, মার কথা মনে থাকবে না। এই কারণে আমার প্রিয় রসুল আমাকে সাক্ষাৎ দেয় নাই। যেমনি ভাবে হযরতে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি একে একে তিনটি বার নবীর রওজায়ে আতহারের মধ্যে ঢোকার জন্য অনুমতি চাইলেন। সুলতান নুরউদ্দিন গভর্নর আমার প্রিয় রসুল আগের রাতে এসে এলান দেব, সুলতান নুরউদ্দিন খবরদার, আব্দুর রহমান নামের একজন আমার গোলাম আজকে মদিনা শরীফে আসবে, ওকে বের করে দাও। দ্বিতীয়বার নারীদের বোরকা পরিধান, মৌজা পরিধান
বের করে দাও, নাড়ি দিয়ে তাকে চেক আপ করাও। তৃতীয়বার ডিট করে নিলেন। গাধা ঘোড়া বিভিন্ন গরু ছাগলের বাস্কেট দিয়ে আপনার ঘাস, বড় বড় বাস্কেট যারা বহির্বিশ্বে থাকে, হাজার হাজার বাস্কেট একসাথে ঢুকে এগুলো চেক আপ করো। ওখানে মধ্যখানে একটা গর্ত করে আমার আব্দুর রহমান ঢুকে আছেন। এখন হাজার হাজার গাইড কেমন করে পরীক্ষা করবে? একটা স্টিলের গসা তৈরি করলেন, এমন ভাবে ঠাস 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 করে মারতে লাগলেন। হযরতে আব্দুর রহমান জামির ডান পাশের এই বরাবর ঢুকে গেল, মগজ পর্যন্ত সেট হয়ে দেখা যাচ্ছিল, রক্তের ছিরকা উপর দিকে চলে আসলো। তাড়াতাড়ি বের করে নিলেন, ফেটে দেখতে লাগলেন আব্দুর রহমান ওখানে উপর হয়ে বসে আছে। দুই চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে দৌড় দিলেন, দাঁড়া দাঁড়া দাঁড়া, মামলা কি তোর সাথে আজকে বোঝাপড়া আছে? একে একে দুইবার মুস্তফার দরবারে যাওয়া হলো না। এবার আমার প্রিয় রাসূল সুলতান নুরউদ্দিন গভর্নরকে এলান দিলেন, নুরউদ্দিন এমন একজন আসে আমার মুস্তফার দরবারে যদি আসে, আমি রহমতুল্লিল আলামিন নবী আমার রওজায় শুয়ে থাকতে পারবো না, আলিঙ্গন করতে হবে, মোনাকাত করতে হবে, কৌশল বিনিময় করতে হবে। আমার আব্দুর রহমান নবী দেখার সাথে সাথে জান কুরবান করে দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরেকটু জোরে বলুন। আহলে সুন্নাতুল জামাত সুন্নি কনফারেন্স, সুবহানাল্লাহ বলেন না, যার আখেরি একটি নাতের কলি ছিল, দমে আখির নামাই জলওয়ে দীদার জামিরা, সুবহানাল্লাহ। দমে আখির নামাই জলওয়ে दीदार जामीरा लुत्फ़े तू हमा उम्मीद दारम या रसूल अल्लाह सनतुना तवाफ़े रौदाए अक़दस कुनम सदबार रोज़ो शब तवाफ़े रौदाए अक़दस कुनम सदबार रोज़ो शब हुज़ूरी कुनाता उम्मीदवारम या रसूल अल्लाह सनतुना। এগুলো সব আব্দুর রহমান জামির নাত, যিনি ঈদে মিলাদুন নবীর উপর একটা শ্লোক লিখে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। দুনিয়ার বাতিল ফিরকার গোষ্ঠীরাও মানতে বাধ্য হয়ে গেল। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। अगर ना मैं मुहम्मद रा नयावर दे सफी आदम, अगर ना मैं मुहम्मद रा नयावर दे सफी आदम, ना आदम याफते तुबा ननू अज घर के ना जैना सलातुनिया। জাল্লিকটের মধ্যে আদবের মামলা, জেসিরে সিনাশ জামি আলম নশ রালকা বরখা মেরা জশ চে বরখানি, সুবহানাল্লাহ। কে সুবহানাল্লাযী আসরা সালাতুনিয়া। হায় হায় হায়, आला हजरत नीते नीते निये गेलेन कोथाय? सबसे ओ लामा सबसे बाला सबसे ओ
वाला हमारा नबी सबसे वाला आसमान वही पर सब नबी रह गए आसमान वही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे वाला क्या खबर कितने तारे खेले चुप गए क्या खबर कितने तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे सबसे बाला आरो सामने गेले আমার ওয়াজ চলবে না কোন দে তাহে দে নেকুমু चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे सबसे बाला ওরে বাবা রে বাবা আমার মুস্তাফার তাজিম তাকরীম ইজ্জত তোরা কি করবি আমি আল্লাহ বলে দিলাম যেখানে আমার মুনিব মাওলা সেখানে আমার নবী মুস্তাফা কিসের সাহাবী রাসূল কিসের তোরা গোলামি রাসূল যা আমি আল্লাহ আমার মুস্তাফাকে মাওলা কোথায় যেখানে আমি খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা এবার যদি একজন সাহাবী হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাফার প্রেমের মধ্যে হযরত সিদ্দিক আকবরের কথা সবার জানা জঙ্গে বদর হলো সর্বপ্রথম যুদ্ধ সুবহানাল্লাহ 313 জন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর একাই বললেন সাহাবীরা তোমরা চার কাজ তোমরা সেদিকে ভাগ করে চলে যাও আমার নবী সিদ্দিকের দিকে তাকিয়ে রইলেন আমি একাই আমার মুস্তাফাকে আগলায় রাখবো উমর ইবনে খাত্তাব সাহাবীরা এসে চিৎকার দিলেন আবু বকর ওরা তো আসছে নবীকে শেষ করে দিতে ওরা তো আসছে ইসলামকে ধূলিসাৎ করে দিতে ওরা তো আসছে মদিনাকে ধ্বংস করবে তুমি কি পারবা সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক একা উত্তর দিলেন এ আনসার মুহাজির খুদার জাতের কসম আমার মুস্তাফার গায়ে একটা কাঁটাও বিদ্ধ হতে দেব না যতক্ষণ আমি আবু বকর বেঁচে থাকবো আল্লাহু আকবার এক সাহাবী বলতে লাগলেন যদি এদিক থেকে আসে তো তোমরা চিন্তা করো না আমার মুস্তাফার এমন গোলামি আমি নিয়েছি যেদিক থেকে তীর আসবে আমার মুস্তাফাকে আমি সিনার ভিতরে নিয়ে নেব তীরগুলো আমার গায়ে বিদ্ধ হবে আমি যখন মারা যাব তখন তোমরা খবর নিও সুবহানাল্লাহ মুস্তাফার আদবের মামলা সিদ্দিক আকবর এক দুই না শত শত হাজার হাজার সুবহানাল্লাহ একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম মাত্র সুবহানাল্লাহ মুসাব বিন উমাইর যার মামলায় সবাই সাক্ষী আছে না নাই কোটি কোটি টাকার মালিকের ছেলে অর্থের অভাব নাই স্বার্থের অভাব নাই একমাত্র মা বাবার একমাত্র ছেলে সুবহানাল্লাহ দৈনিক সকালবেলা যে কাপড় পরবে 24 ঘন্টার মধ্যে ওটা ফেলে দেবে একটা চাইতে একটা দামি শুধু তার কাজ হলো মানুষকে রূপ দেখা ফল্লা সওদাগরের ছেলে ফল্লা জমিদারের ছেলে এইভাবে মার বাবা গড়ে তুলতে লাগলেন কোটি কোটি টাকার মালিক
টাকাগুলো খাবে কে? অনেকে আছে না এরকম, সন্তান পূজারী আছে না, ছেলেকে দিয়ে দিলেন। বন্ধু আমার নুরানি রসুল মক্কার জমিনের কথা, মক্কি জিন্দেগি, সুবহানাল্লাহ। আস্তে আস্তে ঘোরাফেরা করার সময় হঠাৎ করে আমার প্রিয় রসুল মুসআব বিন উমাইরের চোখে পড়ে গেল, সুবহানাল্লাহ। আমার নবীকে দেখে অনেক দূর থেকে তাকাইলেন। নবীর হাঁটা, নবীর চলন, নবীর বুলি, সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর এরকম বাহাদুর ছেলে, সমস্ত নারীরা নিজের পর্দা ফেটে, সেই সময় পর্দা তো ছিলই না, ওরা তো কুরাইশ, কাফের, মা কাফের, বাবা কাফের, কাফের আর কাফেরের মধ্যে আছে। সন্তানকে ঘর থেকে বের করে দিলেন, মা বাবা তাকিয়ে থাকতেন সন্তানের চমক ধমক দেখে, ঠিক না? ওই মুহূর্তের মধ্যে একদিন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নজর, নিজে হাঁটতেছিলেন, মুসআব বিন উমাইরের নজর পড়ে গেল আমার নবীর কদমের দিকে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একদিন দুই দিন দূরের থেকে অবলোকন করলেন, দেখতে 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 একদম শরণাপন্ন কাছে কাছে যেতে লাগলেন। যত মোহাব্বত বাড়তে লাগলো তত প্রীতি ভালোবাসা বাড়তে লাগলো। কারণ আমার নবীর সুরত এটা সাধারণ কোন সুরত নয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমার নবীর 40 ভাগ সুন্দর থেকে 1 ভাগ সুন্দর দিয়ে তৈরি করে মিশরের জমিনকে আবাদ করে দিলেন। ওই ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা আপেল কাটতে আঙ্গুর কর্তন করে জবে করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মিশরি মেয়েরা তোমরা কি করলে? বলে যে আল্লাহ কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, ইউসুফকে তো সুন্দর কেমন করে আল্লাহ বানাইলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলা হযরতের কলম আছে না নাই? হুসনে ইউসুফ पे कटे मिस्र में अंगश तेजना, सुभान अल्लाह। हुस्न यूसुफ पे कटे मिस्र में अंगश तेजना, अरे सर कटा तेरी नाम पे मर्दान अरब। সিদ্দিক আকবর নবীর প্রেমে জান কুরবান, ওমর ইবনুল খাত্তাব নবীর প্রেমে জান কুরবান, হযরত ওসমান গনি নবীর প্রেমে জান কুরবান, মাওলা আলী নবীর প্রেমে জান কুরবান। কিরে 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 বলে যে তোমরা এখনো টের পাও নাই। হযরত মুসআব বিন উমাইর সিদ্দিক আকবরের মতন যেমনি ভাবে 13.5 বছর বয়সী সর্ব গারে সুরের মধ্যে যারা উঠতে পেরেছেন তকদির সাফাই হয়ে গেল। খোদার কসম 2 বার আমি উঠার সুযোগ নিয়েছি গারে সুরের মধ্যে, 2 বারই আমার নবী হায়াতুর রাসূলের পরিচয় পেয়ে গেলাম। নবী মরানা জিন্দা। ওখানে সবার কাছে ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। ওখানে কোন নাতের কলি জানি না, পুরাতন জানি না, নোয়া জানি না, পাকিস্তানি 2 জন শায়ের পেয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ সালামুন আলাইক ইয়া নবী या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। आप शाह है उम्म, आप खैरुल वरा, आप सरताज पैगंबराने जहां, आपकी दोनों आलम में जलवा गए, आपकी दोनों आलम में जलवा गए। या नबी या नबी या नबी या नबी। সুবহানাল্লাহ। মিসকো আম্বরের চাইতে বেশি হাসবো আমরা নিজেরা পেয়ে গেলাম। আমরা 17 জন ছিলাম, সুবহানাল্লাহ বলেন না। একবারের মধ্যে মাত্র 9 জন
ইস্তেরাহাতের মধ্যে আমরা মাগরিব পড়তাম সুবহানাল্লাহ, দুইবারের দুই ঘটনা হাজার হাজার কণ্ঠের ধ্বনি আমার রসুলের উপর সালাম আরোপ করতে লাগলেন। আমরা আওয়াজ বন্ধ করতাম, ওদের আনফাসে কুৎসিয়ার আওয়াজগুলো আমরা শুনতাম। পরক্ষণে আমরা বড় ভয়াক্রান্ত হলাম, কিরে এত আওয়াজ থেকে, আবার যদি একটি আওয়াজ হয় তাহলে এটা ভলিউমের মতন কুক করে আওয়াজ দিলে বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে আরেকটা আওয়াজ ধ্বনি বের হয় না, কিছু চিকন কিছু মোটা, এভাবে আওয়াজ শুনতে লাগলাম সুবহানাল্লাহ। যখন কবুতরকে খাবার দেয় না, পাকিস্তানি এক বন্ধু বিরাট গমের এক বস্তা নিয়ে উঠে গেছে সুবহানাল্লাহ, কবুতরকে আহার দেবে, সে থাকে ওখানে। বলতে লাগলেন, हजरत आप कहाँ का रहने वाले? सुबहानअल्लाह, मैं बांग्लादेश का रहने वाला हूँ। बांग्लादेश से आए हो? तुम हजरत में से कौन सा आशिक रसूल है यहाँ कि मुस्तफा के दरबार में जो खुशबू मिलता है उसी खुशबू इधर किससे मिला? सुबहानअल्लाह। দুই চোখের পানি পড়তে লাগলো। দীর্ঘ সময় মোকালামা করার পর বলতে লাগলেন, তোমরা আরেকটু নাতের কলি পড়ো, আমার মনে হচ্ছে যেন আমার প্রিয় রসুল তোমাদেরকে সাক্ষাৎ দিয়ে দেবে। পৃথিবীর জগতের মধ্যে রসুলে পাকের কদম লাগা জায়গা মক্কার মদিনাত কোন কারণে আটিস হয়ে গেছে, একমাত্র গা রসুলের মধ্যে এখনো মুস্তফার কদম, এখনো নামাজের জায়গা, এখনো চোখের বাণী, এখনো শরীর মোবারক লাগা সেই পাথর এখনো আছে। যখন আপনি অন্তরঙ্গ বন্ধুত্ব নিয়ে, ইশকে মুস্তফা নিয়ে ইয়া নবী সালাম পড়বেন, তখন আপনি ভয় পাইয়েন না, ওখানে আপনার খুশ নসিব হয়ে যাবে। বাকিগুলো আর না। যৌবনকালে বাইতুল্লাহ জিয়ারতে যাবেন, চেষ্টা করবেন গারে সুরে উঠে নিজের তৃপ্তি মিটাইতে। আল্লাহ সবাইকে কবুল করুন। সলাতুনিয়াম মুসাব বিন উমাইর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা নিলাম সুবহানাল্লাহ। মুস্তফার কদম, মুস্তফার বুলি, মুস্তফার চেহারা, আল্লাহু আকবার। দেখতে দেখতে দের নাই, হঠাৎ করে একদিন আমার মুস্তফার নূরানি সুরত দেখে মনের আবেগ রাখতে পারলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ফলনা ফলনা সওদাগরের ছেলে, জানি। রসুল বলতে, আমি জানি। আপনি জানেন? বলছে জি। সুবহানাল্লাহ বলেন না। কি মামলা? ইয়া রাসূলুল্লাহ, আপনার চলন, আপনার জবানের ভাষা, আপনার দেখুন प्यारी सूरत, हंसता चेहरा, मुंह से जरते फूल, सुभान अल्लाह। प्यारी सूरत, हंसता चेहरा, मुंह से जरते फूल, नूर का पुतला, चांद सा टुकड़ा, नूर का पुतला, चांद सा टुकड़ा, हो का प्यारा रसूल नबी जी, अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। दर्दों मंदों के सुनने वाले, बेकस का गमखार, अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे, हम ये रोज़े शुमार नबी जी, अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। जिब्रील आए झूला झूलाने, लोरी दे जीशान। जिब्रील आए झूला झूलाने, लोरी दे जीशान। अरे सो जा रहमते आलम,
सोजा सोजा रहमते आलम है वो ईमान की जान बीजी। अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা প্রেম এবং আদব, এই কারণে এই আয়াত নাযিল হলো। শানে নুজুল দেখলে পেয়ে যাবেন। অনেক পুরাতন ওয়াজ বলে আমি ওদিকে যাই নাই, সরাসরি আয়াত তেলাওয়াত করে একজন সাহাবীর আদবের দিকে গেলাম। হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা মুস্তাফার চলন, মুস্তাফার বুড়ি দেখে বেমা পাগলামি। দুনিয়ার জগতে কারো ভালোবাসার মনে পড়ে না, কারো আদবের কথা মনে পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে যেন আপনার কদমে নিজেকে গোলাম বানাইতাম। বলুন না সুবহানাল্লাহ। কোটি কোটি কোটিপতির ছেলে, নিত্য নতুন কাপড় চোপড়, একদিনের উপরে কোনো চড়ে না। অস্ট্রেলিয়ান ঘোড়া, সুন্দর কাপড়, মুস্তাফার প্রেমের মধ্যে চেহারা দেখে দেখে পাগলামি। এই মুসআব বিন উমাইর পাগলামি কেন শুরু করে দিলে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, না জানি একবার আপনার নূরানি চেহারার দিকে তাকাই, আরেকবার মায়ের চেহারার দিকে তাকাই, আরেকবার আপনার চেহারার দিকে তাকাই, আরেকবার বাবার চেহারার দিকে তাকাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এত প্রেম কেন জাগ্রত হলো জানি না। আমাকে একটু ক্রয় করে নিন না, আমি আপনার গোলাম হয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই দিন মুস্তাফার কদমের মধ্যে গিয়ে কলমার তেলাওয়াত করে দিল, হাই হাই, কলমার ধ্বনি যখন কলবের মধ্যে জারি হয়ে গেল, আমার নবীর প্রেম বাড়লো না কমলো? আরো জোরে, বাড়লো না কমলো? এখন জান দিতে আর দিদা আছে? মাল দিতে কোনো জিদা আছে? এমন ভাবে বন্ধুরা একটু করে ফিনাফ করে ফেলল মা বাবার কাছে। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এতিম ছেলে, ওর ধর্ম নাকি ও বেশি বেশি ওখানে যায় কেন, ওখানে বসে কেন? মা বাবা বললেন, কিরে মুসআব বিন উমাইর, তুমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে তুমি চিনো? আওয়াজ নাই। আর সুকুত নিসুর রেজা, নাও বলে নাই। মুসলমান তো? হ্যাঁ বলে নাই। সুবহানাল্লাহ। একবার দুইবার তিনবার সম্পূর্ণ প্র্যাকটিক্যাল হাতে হাতে নিয়ে এবার চিৎকার দিলেন, মা আমি আজকে থেকে কোনো খাবার হাতে নেব না। সুবহানাল্লাহ। মরে যাব, তুই আব্দুল্লাহর এতিম ছেলে মোহাম্মদকে ছাড়তেই হবে। একদিন গেল, দুই দিন গেল, মার কদমে আপিল করলেন, নবীর শিক্ষা। সুবহানাল্লাহ। মা তোমার বিধর্মী হোক, কাফেরা হোক, মুসআব বিন উমাইর মায়ের মনে আঘাত দেওয়া যাবে না, কিন্তু হকের মামলা আছে। সুবহানাল্লাহ। মাকে বুঝাইতে বুঝাইতে না, মা বুঝে না। এক সময় এলান দিলেন, মারে তুমি যদি আমার মুস্তাফার কাছ থেকে আমাকে ছিন্ন করতে মন চাই, যত কিছুই করো, আমি আমার রহমতুল্লিল আলামিনের চেহারা থেকে মুখ ফিরাইতে পারবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। अरे वो ना समझ कुर्बान हो जा उन्हीं की रोज़े पर, ये लम्हे जिंदगी में बार बार याद नहीं करते, ये लम्हे जिंदगी में बार बार याद नहीं करते। আর একবার বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর আমার মুস্তাফার কদমে বাবা ছেড়ে দিলেন, মা ছেড়ে দিলেন, খাওয়ার বন্ধ করে দিলেন, কাপড় সিনি করে নিয়ে নিলেন। শেষ পর্যন্ত একটা মেন্ডার চামড়া ভরে
একিন করলেন আমার মোস্তফাকে যেন আমি থাকতে পারবো না, মক্কার জমিন ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। আমার মাহবুব নবী এলান দিলেন, আমার কাছে আজকে মেহমান আসতে লাগলো। সুবহানাল্লাহ। সাহাবীরা দেখে তাজ্জুব, চেনা যাচ্ছে না, উপরে গাছের পাতা, নিচে মেন্ডার চামড়া। সুবহানাল্লাহ। তাজ্জুব, ইয়া রাসূলুল্লাহ উনি কে? বলে যে যার গায়ে দৈনিক 24 ঘন্টার উপরে কাপড় পরতো না, সেই আমার গোলাম মুসআব বিন উমাইর আসতে লাগলো। পেটে খিদা, আহার নাই, পয়সা নাই, একটা কাপড়ও নাই। সুবহানাল্লাহ। মুস্তাফা যখন ইস্তেকবাল করতে লাগলেন, দুই চোখের পানি ছেড়ে হেসে দিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জীবনের সবকিছু হারাই ফেললাম, আমার নবী যখন পেয়ে গেলাম, খোদার খোদাই সব নিয়ামত আমি পেয়ে গেলাম, কিচ্ছু চাই না। মুসাব, তুমি কি চাও? আপনার নামের উপর আমি শাহাদাতের চ্যাম্পিয়ন করতে চাই। আদব কাকে বলে? ওই যুদ্ধের ময়দান ছিল উহুদের ময়দান। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর ডিক্লেরেশন দিলেন, অন্য কারো রক্ষণের দায়িত্ব নেওয়া যাবে না, শুধুমাত্র মুস্তাফার রক্ষণের দায়িত্ব আমার উপর থাকবে। ওই দিন সাহাবী রাসূলদেরকে উত্তর দিলেন সিদ্দিক আকবরের মতো। সুবহানাল্লাহ। আমি জানবাজি খেল করব, তোমরা তোমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকো। সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে সাহাবী রাসূলরা ব্রু যুগলের কথা বললাম, ফাদাকা রুহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। নবীর দরবারে গেলে বৈঠকের কথা জিবরিল দিয়ে আল্লাহ শিখাই দিচ্ছেন, জিবরিল আত্তাহিয়ার বৈঠকের মতন তুমি বসো। ইয়া রাসূলুল্লাহ, উনি কে? উনি জিবরাইল। তো জিবরিল দিয়ে নবীর দরবারে বসলে কেমন করে বসতে হয়, মুনিব যার দ্বারা জিবরিল দিয়ে আদব শিখায়, সেই মুস্তাফার আদবের মামলা কেমন হবে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। পাশে দিলেন যে আমাকে, ত্যাগের মামলা এসে গেল। মুস্তাফার জন্য ত্যাগটা কেমন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশরের জমিনে কাহার চালিয়ে আসলো, 90 দিন পর্যন্ত কোনো আহার থাকবে না। আল্লাহ এলান দিলেন, ইউসুফ তুমি তৈরি নাও। ইয়া রাসূলুল্লাহ, আহার কই? বলছে তৈরি হও, মঞ্চ করো, ওখানে তুমি একটা চেয়ার বানাও, ওখানে গিয়ে বসো। আল্লাহ চাল নাই, আল্লাহ ডাল নাই, আল্লাহ চনা নাই, আল্লাহ কিছুই পাচ্ছি না। সাহাবীরা সবাই আসতে লাগলেন, বিরাট বিরাট ড্রাম, বিরাট বিরাট বল নিয়ে খাওয়ার নিয়ে যাবে। 90 দিন খাবে কি? আমার আল্লাহ বললেন, কাউকে কিছু দিও না, তুমি পর্দাটা তুলে দেবে, তুমি ইউসুফের চেহারাটা দেখলে ওদের পেট ভরে যাবে, পিপাসা বন্ধ হয়ে যাবে। এবার বলেন দেখি আমার মোস্তফার মামলাটা কেমন হবে? আল্লাহ বলতে লাগলেন, আমার মোস্তফার জবানি ঘোষণা, 40 ভাগ সুন্দর থেকে 1 ভাগ সুন্দর দিয়ে ইউসুফকে তৈরি করা হলো, আরো 39 ভাগ সুন্দর মুস্তাফার নূরানি কবরের মধ্যে রয়ে গেল। ওই মুস্তাফার মামলা কেমন হবে? এবার যারা দেখেছেন বলেন তো দেখি, দুনিয়ার জগতের মধ্যে কোটি সুরত যদি সামনে আসে আপনাকে ভালো লাগবে? যারা দেখেছেন একবার চেষ্টা করেন, মিথ্যা কথা ছেড়ে দেন, হারাম পেট থেকে বের করে দিন, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়েন, এশারের নামাজের পর দুরূদ পড়তে পড়তে শুয়ে যান। কে বলে যে নবী আপনাকে দেখা দেবে না? আমার নবী কি বোখারতি শিখাইলেন? সাখাওয়াত শিখাইলেন। সুবহানাল্লাহ। আপনি এরকম পড়তে পড়তে অধৈর্য হইয়েন না, দেখবেন যে একদিন আপনার শিওর আমার মুস্তাফা হাত ঘুরাইতে লাগবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাস দ্বিতীয় একটা পাঠ দিলেন হযরত সাইয়েদনা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এটা সবার কাছে ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন, আজকে তো সময় আর নিতে পারছি না আমি। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার মামলাটা কি? মুস্তাফার পাওয়ার। সুবহানাল্লাহ। একবার আমরা বাতিল ফিরকার গোষ্ঠীরা মুস্তাফাকে নিয়ে গুতাগুতি করতে করতে অভ্যাস হয়ে গেছে না, ওখানে আমার নবীর শান দেখাইলেন। যেমনি ভাবে इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, गिए हुए दिन को अस्र किया, ये ताब तवा तुम्हारे लिए।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পারে কি পারে না? নবীকে খোদা হয়ে গেল? না না, তুম জাতে খুদা হে না জুদা হে না খুদা হো, তুম জাতে খুদা হে না জুদা হে না খুদা হো, আল্লাহ কো মালूम है क्या জানিয়ে क्या हो। যে মুনিব আমার মুস্তাফাকে বানাইলেন নবীকে, সে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা মনে করছি যে আব্দুল্লাহর ফিট আর মামেনার ফ্যাট। আল্লাহ বলতে আসা আইয়া বা আসা রাব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু করে ইঙ্গিত দিয়ে রাখতে হয়। দুই সন্তান হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুস্তাফার প্রেমে পড়ে খন্দকের পরীক্ষা খনন করতেছিল। আমার নবী খোদ নিজের হাতে কুড়াল নিয়ে পাথর ভাঙতেছিলেন। দক্ষিণা বাতাস এসে হঠাৎ করে কামিজ উল্টে গেল, দেখা গেল একটি পাতলা কাপড় দিয়ে 60টি প্রস্তরখণ্ড বাইন্ডিং করা। দৌড় দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শেকম মুবারকের মধ্যে, পেট মুবারকের মধ্যে এগুলো কি? ও যাবে, শুনো শুনো, জেনে রাখো, আজকে 7 দিন পর্যন্ত এক ঘট পানি পান করি নাই, 7 দিন পর্যন্ত কোন আহার আমার পেটে দিই নাই। এরকম অনেক সাহাবীরা আমার এই কাজের মধ্যে নিয়োজিত আছে। এক রাবায়াতের মধ্যে 1480 জন। কয়জন? 1480 জন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার কাছে তেমন সম্পদ নাই। সংক্ষেপ করে বলছি, আমি গরিব মানুষ। আপনার যদি আজ্ঞা পাই, অন্তত পক্ষে 10 জনের খাবার আমি গরিব মানুষ হিসেবে মানুষ থেকে চেয়ে হলো আমার নবীর মেহমান নামাজি করব। নবী বললেন যাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ সবার কাছে জানা নাই, নবীর কাছে জানা আছে না নাই? আরো জোরে, নবীর কাছে জানা আছে না নাই? ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। ওরে বিয়াক্কলের গোষ্ঠীরা, একবার নবী গায়েব জানে না বললে ঈমান শেষ। আল্লাহর কোরআন বলতে লাগলেন, কে বলে যে নবী গায়েব জানে না? আমার নবী ইলমে গায়েবের কথা বলতে কার্পণ্যতাও করেন না। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। বাবারা সরাসরি একদম খুব সংক্ষেপে, না বুঝলে আবার দাওয়াত দিয়ে আনবেন। যে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ পাথর খনন করতে দেখে মুস্তাফার নুরানি প্রস্তরখণ্ড শেকম মুবারককে দেখে ফেললে অনুমতিটুকু নিলেন, মেহরবানি চাই। সুবহানাল্লাহ বলেন না, একটু রিসিভ করুন। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আশিকানে মুস্তাফা তরুণ ফরিশাদ, হযরতুল আল্লামা জনাব মাওলানা খালিদ রহমান হাশমি মাদাজিল হুলারি, উলামায়ে আহলে সুন্নাহ, আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আজকের আজম শান মিলাদ মাহফিলের অন্যতম আলোচক আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি, কুলগাঁও আমিন হাশমি দরবার শরীফের সম্মানিত সুযোগ্য শাহাদাদা, মাসপাড়া বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত খতিব মুকররম, বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদ মিল্লাত হযরত মাওলানা হাফেজ কাজী মোহাম্মদ খালিদুর রহমান হাশমি মাদাজিল হুলারি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা রব্বিল अर्श जिसको जो मिला से मिला, बटती है को नैनों में मत रसूलुल्लाह की। अल्लाहुम्मा
আয়াতে কারিমা তেলাওয়াতি ছিল একটি মাত্র কারণে, আদব রক্ষা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুস্তাফাকে না দেখলে হযরত সোবার ঘুমাইতে পারি না। বাজারে গেলে নবী, বেড়াইতে গেলে নবী, নামাজে গেলে নবী, মুশাওয়ারায় বসলেন নবী, যখন মনে পড়ে দৌড় দিয়ে নবীর সামনে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের গভীরতায় যখন 2টা-3টা ঘুমের মধ্যে নবী দেখলেন, ইয়া তোমার নবীর কথা মনে পড়ল, দৌড় দিয়ে মসজিদে নবীর পাশে দাঁড়িয়ে থাকতেন। আমার নবী আস্তে করে কাউকে না জানিয়ে পর্দাটা খুলে যাইতেন। এই সৌবান, মুস্তাফাকে দেখে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার মুস্তাফার চেহারা দেখে অন্তর খুশি হয়ে যেত। দূরের থেকে হজরে আসওয়াদ চুম্বন করলে যেরকম আমার নবীর নূরানি চেহারায় পাকের মধ্যে চুমন দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে মাথা ঝুঁকে আবার চলে আসতেন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইয়া রাসূলুল্লাহ, নবী ছাড়া থাকতে পারি না। যদি আমার ইন্তেকাল আগে হয়, দাড়ি কেন পাততে লাগলো? আমার আল্লাহ এলান দিলেন, নবী যদি আমার আগে যায়, আমি উপর থেকে নবী কেমন করে দেখব? আর নবীর আগে আমি চলে যাই, আমি নবীকে কেমন করে দেখব? ও আল্লাহ, আমি এখন কি করব একটু করে বলো না। এই কথা কানতে কানতে আমার নবী মুস্তাফার দিকে যখন তাকিয়ে রইলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় নাজের খেলা। এক এক আশেকের এক এক ধারা। আমিন বলেন না। আজকে সব কিছুর আমার ভাইজানদের, যার বাবার বদৌলতে, যার বাবার দোয়ার বদৌলতে গোটা বাংলা নয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যিনি আমার জন্য 2 চোখের পানি ছেড়ে দোয়া করে দিলেন, নিজের আসনে বসাইয়ে পরিচয় করাই দিলেন। আমি খুব লজ্জিত হই যখন, আরে বেটা বই, আমি আজকে মনিবের কাছ থেকে খুঁজে দিচ্ছি। আল্লাহ জানেন 2 চোখের উরুজিয়ত কত ছিল। আজকে আমার মনে পড়ে বারবার, যেখানে আমি আলা হযরতের নাত ভুলে যেতাম, আমার মনে হয় গোটা হেদায়কে বকশিশ ওনার মুখস্থ ছিল। কোন একটা বিষয়ের আলোকে, বাবা এটা পড়ে শোনা না, বাবা এটা পড়ে শোনা না, কোত্থেকে এসে যেত জানতাম না। একদিন এক মাহফিলে কোন নাম ছাড়া যাওয়ার পথে নেমে গেলেন। যতক্ষণ আমি মাহফিলে ছিলাম, অতক্ষণ মাহফিলে ছিলেন, কোনো কথা বলে নাই। আমাকে বের করে দিয়ে আবার হুজুর চলে গেলেন। এখন আমার এই কথাগুলো মনে পড়লে দম বেরিয়ে যায়। কি হারাই ফেললাম আমরা। কত বড় উরুজিয়ত আল্লাহ দিয়েছেন ছোট হুজুর কেবলার হাতে। আল্লাহু আকবার। এই জন্য ওনার সন্তানদেরকে বারংবার মরিমের কাছে ফরিয়াদ করি, আল্লাহ এক এক দরবারের এক এক নমুনা, কিন্তু ছোট হুজুর কেবলার নমুনা যেন ভিন্ন হয়। আমিন বলবেন না? আল্লাহ কবুল করুন। যেখানে আসন গেড়ে বসেছেন ওখানে কামিয়াব। কি আজীব মামলা। কালকে একটা প্রোগ্রামে গেছি, যে একদম লাস্ট প্রোগ্রাম শাহমিরপুরে, ওখানে ওই একদম আপনাদের গেটের পাশে মাহফিলটা। কত মানুষ হবে আল্লাহ জানে। আমার জীবনেও শাহমিরপুরে এত মানুষ আমি দেখিনি। সব আপনাদের পরিবার। আল্লাহু আকবার। যেখানে যাই ওখানে আশিকে রাসূলের জোয়ার। আল্লাহ ফুরন্ত নিয়ামত ডাক পড়ে গেল আমার। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ অনুমতি পেয়ে গেলেন, বিবির কাছে আসলেন। যা যা হওয়ার হলো বিবি। বলে যে নাই তো সাল্লা, পটগুলো সব খুলে দেখলাম 10 জনের উপরে আহার হবে না। বন্ধুরা, মুস্তাফার পাওয়ার বিশ্ববাসীকে জানাইয়ে দেওয়ার জন্য একটু পরিচয়, আসল না নকল পরিচয়। যেমনি ভাবে জিবরিল নবীর পরিচয় পায় নাই, আজরাইল, মিকাইল, ইসরাফিল নবীর পরিচয় পায় নাই, আল্লাহ বন্ডারের মধ্যে কুদরতের হাতে রেখে দিলেন। কাল কিয়ামতের ময়দান বানিয়ে সূরা বনি ইসরাইল খুলে দিলেন। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার মুনিব মাওলা এলান দিলেন। আলা হযরতের কলম উঠল, বসিতনা সবব है इनकार दे बज़्म महशर का कि तेरी शान में वो भी दिखाई
जाने वाली है कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है। কিয়ামতের ময়দান তো আমার মুনিব মাওলা একমাত্র ঘটাবেন আমার মুস্তাফার পরিচয় করাই দেওয়ার জন্য। তোমরা তো আমার নবীকে দাদা বলেছিলে, আমার নবীকে বদ্দা বলেছিলে, আমার নবীকে কাকু বলেছিলে। খবরদার, পৃথিবীর জমিনের মধ্যে হুঁশিয়ার, সাবধান। আমার নবীকে লমিয়াতি নজিরুকা ফি নজরিন লমিয়াতি নজিরুকা ফি নজরিন মিথলে তু না শুধু जगराज के ताज तूरे सर सो है। जगराज के ताज तूरे सर सो है। तुझको सहे दूसरा जाना है। तुझको सहे दूसरा जाना। सुबहानाल्लाह। আরো জোরে। আমার নবীকে আল্লাহ কত পাওয়ার। আল বাহিরু আইলা ওয়াল মওজুদ তাগা मन बेकस तूफान होश रुबा मन बेकस तूफान होश रुबा मंझधारों में हो बिगड़ी हवा मंझधारों में हो बिगड़ी हवा मुरी नैया पार लगा जाना। मुरी नैया पार मुस्तफार किसेर शान सुनবেন সুবহানাল্লাহ বলেন না। এদিকে বলেন যাও, কানে কানে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ। বিবি বলতে লাগলেন সাকি স্যার আর কিছু নাই, সন্তানদেরকে ডাক দেন। নিজে জবে করলেন, বিবি খুন ধরলেন, 4 পা ধরে 1 পা দিয়ে শুরুটা লাগাই দিলেন। সুবহানাল্লাহ। 2 সন্তান দাঁড়িয়ে জীবনে দেখে নাই কিরে আমাদের সাগির মধ্যে এর লাল রংগুলো কোত্থেকে বার হচ্ছে। সুবহানাল্লাহ। ওরা মনে করে রক্তকে কি রং, ছোট বাচ্চা তো কিন্তু বুঝ নাই। তখন সোরাটা দেখলেন, বাবা কোথায় রাখলেন, আস্তে করে নিয়ে 2 ভাই 1 কাট্টা হলেন। তুমি শুয়ে পড়ো। ছোট বলে যে বড় তুমি শুয়ে পড়ো, বড় বলে যে না তুমি শুয়ে পড়ো। শেষ পর্যন্ত ছোট আমি শুয়ে পড়ি। আস্তে করে পিচিত করে লাগাই দিলেন। প্রথম সন্তান কি আছে ছোট বাচ্চাটা, জিব্বা বের করে দিলেন। মা ডাকার শক্তি বন্ধ হয়ে গেল। উতাল পাতাল দরফর দরফর করতে লাগলেন। কিন্তু কারো খবর না থাকলেও মার কাছে খবর আছে না নাই? আরো জোরে। নারকাটা মা খবর হয়ে গেল। কিরে এইরকম দরফর হচ্ছে, কে দৌড় দিয়ে আসলে দেখলো ছোট বাচ্চা। মার দিকে কোনা চোখে তাকিয়ে রইলেন, দৌড় দিয়ে কোলে নিলেন। হাই হাই, নারকাট ওই গলা কাটা, অজর দ্বারায় রক্তের নহর। সন্তান দেখতে দেখতে মায়ের দিকে তাকাইতে ডিরকা মেরে জান চলে গেল। ও সন্তান রে কি করলে কি করলে কি করলি, আপন ভাইকে নিজের হাতে খুন করে দিলি। মা তো আমাকে ছাড়বে না। দৌড় দিয়ে মার উত্তম মধ্যম থেকে বাঁচার জন্য দেওয়াল টপকিয়ে হামাগুড়ি গিয়ে পড়ে। গরখায়ের মতন ছিল, উঁচু নিচু জায়গা, পড়তেই হামাগুড়ি দিয়ে বড় সন্তানের ইন্তেকাল বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা বন্ধুরা? এইভাবে 2 সন্তান খতম। আবার এদিকে মাংস জবে করে টুকরো করে দিয়ে তুমি বিবি তৈরি করো মাংস। একটা হান্ডির মধ্যে, একটা বলের মধ্যে রুটি তৈরি করো। সবকিছু বলে চলে গেলেন। মা তো আর কেউ পাচ্ছিল না। 2 সন্তানকে বড় কষ্ট করে গড়ির মধ্যে এনে উপরে একটা কাপড় দিয়ে রেখে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে। আর যখন রেখে দিলেন, স্বামী আসলে জিজ্ঞাসা করবে, স্ট্রোক করবে,
ইয়া তোবা নিজের সন্তানের জন্য কান্নাকাটি করবে, দুটো সন্তান ছাড়া আরেকজন সন্তান তো নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান। কিন্তু বন্ধুরে, সবাই না জানলো আমার নবীর কাছে জানা আছে না নাই? 1500 বছর পরে আজকে এই আশেকানে মুস্তাফা তরুণ পরিষদ খন্দকিয়া জোরপুকুরের পারে সুন্নি কনফারেন্স করতে লাগলেন। আমার নবীর কাছে জানা আছে না নাই? আরো জোরে বলতে হবে। নাই মনে হয়? জানা আছে? নবী মরা না জিন্দা? আল্লাহ আমাদেরকে নবী বোঝার তৌফিক দান করো। তুমি এখানে কাছে মাশাআল্লাহ, আল্লাহ তাদেরকে হায়াতান তৈয়বা দান করো। আমাদের ছাত্রদের মধ্যে মাঠের মধ্যে এখন চষে বেড়াচ্ছেন প্রায় 35 জনের উপর, আলহামদুলিল্লাহ সেও একজন। আলহামদুলিল্লাহ, কষ্ট করাটা সার্থক মনে করি। মদিনাওয়ালা সরকারের তারই প্রশংসাকারী তৈরি করতে পেরেছি, আল্লাহ কবুল করুক। বন্ধুরা, বাবারা, ভাইরা, আমার কথা আর বাড়ানো যাচ্ছে না। আমার প্রিয় রাসূলের নূরানি ছোট্ট বাচ্চার মতো, ইয়া রাসূলুল্লাহ আমি ছাগল জবাই করে দিয়েছি, মাংস টুকরো করে দিয়েছি, আপনাদের এই বধূ রেডি করতে লাগলেন, 10 জন নিয়ে আপনি নিমন্ত্রণ। সুবহানাল্লাহ। আমার নবী বললেন তুমি যাও। এই খন্দকের পরীক্ষা গ্রহণকারী সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, আমার জাবের আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, হাত মুখ ধুয়ে নাও। জাবের আমার অফিসের দিকে ফিরলেন, ইয়া রাসূলুল্লাহ 10 জনের খাবার। বলতে জাবের এই কাম তোমার না, এই কাম আমার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরত সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন। বিবির কাছে যাবে, অনেক দূর থেকে বিবির কাছে। কোথায় 1480 বেশার কম, কোথায় 10 জন। হায় হায়, বিবি কি মনে করবে? আবার ঈমান আছে না নাই সাহাবীদের? আরো জোরে, ঈমান আছে না নাই? নবীর উপর অগাধ ঈমান, আদব রক্ষা করলেন, ঈমানও রাখলেন। আমার নবী তো নবী না, খোদার বন্ধু। আমার নবী কার বন্ধু? খোদার বন্ধু। ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা গেলাম, ইয়া ফলানার মা। বলছে ঠিক আছে। দৌড় দিয়ে বের হলেন। স্বামীজি একটা মশালা মনে ধরাই দেন, কোন আমানতদার মালিক যদি কোনো আমানত রাখে, ওই আমানতদার যদি চাইতে আসে দেব কিনা। এটা কি কোনো একটা কথা হতে পারে? আমরা মুসলমান, আমানতদারের আমানতকে তুমি রেখে দিতে পারবা? দিয়ে দেবে। আস্তে করে বাম হাত দিয়ে ধরলেন, ডান হাতটা ক্লিয়ার রাখলেন, হাঁটতে হাঁটতে যেতে লাগলেন। ওই কল্লি বরাবর গিয়ে আস্তে করে উল্টাই দিলেন, চিৎকার দিয়ে কান্না দিতেই মুখের উপর হাত লাগাই দিলেন। স্বামীজি এই মূত্রের ফোঁটা থেকে 2টো সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন, এগুলো আমানত। আল্লাহ যখন চাইতে লাগলেন আমরা দিয়ে দিলাম। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। বিবি রে, বিয়েও নাই, ছেলেও নাই, কোথায় যাব? সন্তান কোথায় পাবো? আজকে রহমতুল লিল আলামিন নবী আমাদের ঘরে আসবে, কেমন করে বুঝতে দেবো? বিবি বলো। বলে যে কোনো বুঝের কথা নাই, আল্লাহর পক্ষে নিয়ামত আল্লাহ নিয়ে গেলেন। আসুন আমরা স্বামী স্ত্রী 2 জনেই ধৈর্য ধারণ করব, সহ্য করব, নবীর মেহমান নামাজি করব, হাসি মুখে থাকবো, চোখের পানি ফেলবো না। আসুন 2 সন্তানকে কাছারি করে রেখে আসি। নবীর মেহমানদারি খতম হয়ে গেলে আমরা গোসল দিয়াইব, কাফন পড়াইব, জানাজার নামাজ পড়ে 2 সন্তানকে দাফন করতে যাব। স্বামী স্ত্রী 2 জন এবার জিজ্ঞাসা করলেন, বিবি তুমি তো নবী চিনো নাই, নবী তো উম্মতের পাগল। আমার নবী যদি জিজ্ঞাসা করে তোমার ছেলে মেয়ে কয়জন, বলতে হবে না? বলবো আমাদের 2 জন। এখন ছেলে মেয়েরা কোথায়? বলছে ওরা খেলা করতে লাগলো। যদি বলে যে ডাক দাও, তো বলবো যে ঘুমাচ্ছে না। এর ঠিক আর বেশি কিছু বলবে? যাক, সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল জানে কি জানে না? আসার সাথে এলান দিলেন, জাবের তোমার বিবির কাছ থেকে হান্ডিটা নাও, যেখানে 10 জনের আহার, বলটা নাও, যেখানে 10 জনের রুটি,
দুটোটা কাট্টা করলো। আমার নবী 3 ভাগের 1 ভাগ খুললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নুরানি থুতু মুবারক দিয়ে হাতটা ঘুরাইয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দুটো হাত 2 হাতের মধ্যে ডান হাত ঘুরাইয়ে দিলেন। এর চাইতে বেশি খুলবে না, বিসমিল্লাহ করে শুরু করো। দিতে 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 1480 জন সাহাবী রাসূলের আহার খতম হয়ে গেল, পেট পূর্তি হয়ে গেল। সবার শেষ মরা সন্তান কাছারিতে হাসি মুখে সবাইকে বিদায় দিতে 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 এখন সাহাবী রাসূলদের মামলা খতম। ইয়া রাসূলুল্লাহ, আর পারবো না। নবী দেওয়ার সময় এলান দিলেন, খবরদার, এ আমার সাহাবীরা যত লাগবে তত পাবে, কিন্তু হাড্ডির মধ্যে চাপ বসাতে পারবে না। সুবহানাল্লাহ। রুটি যত লাগে তত পাবে, মাংস যত হবে তত লাগবে যত পাবে, কিন্তু খবরদার হাড়ের মধ্যে তোমরা চাপ দিও না। ছাগলের হাড় খুব মজা, কিন্তু হাড়গুলো আমার লাগবে। সাহাবীরা ভয়াক্রান্ত, চুষে খেতে 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 পেট পূর্তি হয়ে গেল, 1 ঘুট পানি খাওয়ার সুযোগ আর নাই। এবার আমার প্রিয় রাসূলের মামলা। জাবের দৌড় দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর প্রেমে পড়ে আমি সাকি জবে করি নাই, আপনার প্রেমে পড়ে আমি এই কাজটা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নুরানি শাকম মুবারক দেন, পাথরগুলো খুলে আপনি আহার নেন। জাবের, তাড়াতাড়ি বলো না তোমার 2 সন্তান কই? আমার নবী নাকি গায়েব জানে না। কিয়ামত পর্যন্ত উম্মতের কতজন ছেলে কতজন মেয়ে আমার নবী জানে কি জানে না? আর সেই মুস্তাফার সাথে গুস্তাখি আর বেয়াদবি আমরা করি। আমার নবী বলতে লাগলেন, জাবের তোমার 2 সন্তান কই? ইয়া রাসূলুল্লাহ। ওরা মনে হয় খেলতে লাগলো। আমার নবী বললেন, ডাক দাও, আর না হলে আমি শাকম মুবারক থেকে পাথর খুলবো। ইয়া রাসূলুল্লাহ, ওরা ঘুমাচ্ছে মনে হয়, ডাক দাও। বিবি মেয়ে মানুষ তো, আর বেটে গোপন কথা মেয়েরা রাখতে পারে না। চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ণ ঘটনা খুলে বলে ফেললেন। সাহাবীরা টাস টাস বেহুশ হয়ে পড়তে লাগলেন। মুস্তাফার নূরানি দাড়ি মুবারক টুপ 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 করে বাড়ি বুর দিচ্ছিল। সুবহানাল্লাহ। জাবের কি করলে কি করলে কি করলে? ইয়া রাসূলুল্লাহ, বলো তোমার সন্তানরা কই? ওই কাছারি ঘরের মধ্যে শোয়াই রেখেছি। এখন কান্না দিলে কেন? বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শপথ নিয়েছি আমার রাসূল যতক্ষণ ঘরে থাকবে অতক্ষণ আমরা কাঁদবো না, হাসি মুখে আমার মুস্তাফার মেহমানদারি করব। একজন আসি ছেলে না দুটোটা শেষ? মুস্তাফার প্রেম, মুস্তাফার আদব কাকে বলে? আমি আর আপনি পারবো? একজন মেয়ে একজন ছেলে। সুবহানাল্লাহ। নবীর প্রেম কাকে বলে, আদব কাকে বলে? মুস্তাফার সামনে আমরা নীরবতা থাকবো। সুবহানাল্লাহ। মুস্তাফাকে বিদায় দেওয়ার পর আমরা দাফন করব, গোসল দিয়াইব, কাফন পরাইব, জানাজার নামাজ। সুবহানাল্লাহ। আর আমার মুস্তাফা বলতে লাগলেন, জাবের তুমি কি মনে করলে আমি কি রহমতুল্লিল আলামিন নই? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। বাস একটা নাতের কলি। আল্লাহু আকবার। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বত 14th শতাব্দীর মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, জাবের যাও, আমি রাসূল পাক সাহেবের আওলাদ মুস্তাফার অর্ডার, তোমার 2 সন্তানকে আমি ডাকছি, বলো। হায় 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 হায়, মারে কে? জিন্দেগি দেখে নবীকে খোদা হয়ে গেল পাওয়ার। ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ বলেন না। খালেক কুলনা आपको मालिक कुल बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। सुभान अल्लाह। মানলেন আল্লাহ। আর আমার মুস্তাফা বলতে, যাও আমি রাসূল ডাকছি, বলো। সুবহানাল্লাহ। আরো জোরে।
आला हजरत मानलेन कलम सुभानअल्लाह। जब आ गई है जोशे रहमत पे उनके आके, जब आ गई है जोशे रहमत पे उनके आके, अरे जलते बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए हैं, उनकी महकने दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। कुछ आवाज से बोल पड़ना सुभान अल्लाह जुड़े আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে করু না ঢেউ জাগে, তারি নয়ন কোণে করুণা ঢেউ জাগে, তারি নয়ন কোণে কান্নাই হাসি ফুটালেন, কান্নাই হাসি ফুটালেন, জানানিবা এ দিলেন। সুবহানাল্লাহ। নবী কি খোদা হয়ে গেলেন? মরা জিন্দগি পাই নাই? আরো জোর বলেন না, দাঁড়ায় মনে হয়। আল্লাহ রসুলের সে পাওয়ার আসানা নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ হযরতের কলির মধ্যে অসংখ্য এরকম বাণী পৃথিবীর জগৎবাসীরা। সেই জন্য আল্লাহ বলতো আমা ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা ইত্তেবা অনুসরণ আমার মুস্তাফার করো, আমি আল্লাহকে পেয়ে যাব। ঠিক না? রসুল পেলে খোদা পাওয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমার ভাইজান, আজকেই আল্লামা মৌলানা হাফেজ কাজী মোহাম্মদ খালিদুর রহমান হাশমি, কেন্দ্রীয় সভাপতি আশেকানে মোস্তফা তরুণ পরিষদ, সব ভাইরা নিবেদিত প্রাণ, আজকে অনেকদিন পর হলেও এই মাঠে আসার অনেকদিন নাকি আগে থেকে ওদের দাবি ছিল, আমার ব্যস্ততার কারণে আসতে পারেনি। তা আজকে যখন এসেই গেলাম, আমাকে আপনারা খালি হাঁটাই দেবেন? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইজানের অনুমতি কি পাবো? মারহাবা বলেন না? বলুন। একটু ইঙ্গিত দিলাম যে ওরা ভাইদের আন্তরিকতা আমার এই তিন মেয়েদের প্রতি কেমন। একদিন আমি ভুলে গিয়েছিলাম, বড় ভাইজান এলান দিলেন যে হাসান ভাই আপনার কাজটা একটা হয় নাই, আমি দাঁড়াচ্ছি। আল্লাহু আকবার। এখন আমার খালাত ভাইকে পেয়ে গেলাম। আমিন বলেন না? যদি আপনাদের কাছে আমি প্রথম দাবি, আপনাদের এই হাটাজারি থানার খন্দকিয়ার জমিনে আগামীকাল থেকে যেখানে একজন এতিম মেয়ে পাবেন, আমি ওই দিন আপনাদের পাশে দর দিয়ে গেছিলাম, একজন এতিম মেয়ে 5 থেকে 10 বছরের ভিতরে 6 ক্যাটাগরি, 5, 6, 7, 8, 9, 10, এই 6টি ক্যাটাগরিতে আপনি পাবেন। কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নেই, লাগবে জন্ম নিবন্ধন, লাগবে প্রত্যয়নপত্র। এতিম যে সমস্ত মা বোনরা আজকে কষ্ট পাচ্ছে একজন মেয়ে জন্ম দিয়ে, পুরুষদের জন্য ছেলেদের জন্য সবাই করছে, ওয়াহাবি সুন্নি হারিজি রাফেজি। দুর্ভাগ্যের ব্যাপার, গোটা বাংলার জমিনে আমি একটাও দেখি নাই এতিম মেয়ের জন্য একটা প্রতিষ্ঠান করতে। তালবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, বিদ্যা অর্জন করা ফরজ মেয়েদের উপরও ছেলেদের উপরও। তো ছেলেদের জন্য সবাই করলো, মেয়েরা কোথায় যাবে? মেয়ে কি কম না বেশ? বেশ বলেন না? মেয়ে বেশ না? তো এই মেয়েরা কোথায় যাবে? আবার আইয়ামে জাহিরিয়াতের মতন শুরু হবে। সেই জন্য আমার বাবার ওসিয়ত অনুপাতে এই দায়িত্ব আমি নিলাম। 500 জন এতিম মেয়ের আমরা লালন পালন করব। 188 জন আমি অ্যাডমিশন দিয়ে দিয়েছি, 138 জন এখন আমরা র্যান্ডম নিয়ে নিলাম, 50 জন ওয়েটিং এ রাখলাম, জায়গা নাই। গত 2 মাস 11 দিনে আমি আলহামদুলিল্লাহ 28টি ফাইলিং এর কাজ করে ফেলেছি, 61,67,000 টাকা। আমিন বলুন না? আজকে
আমি হাসান রেজাকে আমার বাবা বারবার ইঙ্গিত দিয়ে দিলেন, কারণ ছোট হুজুর কেবলার বন্ধুত্বের মধ্যে ছিলেন তো অনেকে তারা মশওয়ারা করতেন। ওই সময় আমার উপর ঠাস করে দিলেন যে আজকে 11-12 মাস হতে লাগলো যে তোর ইনকাম থেকে তুই 2 ভাগ খেতে পারবি, আর 1 ভাগ খারাম। আপনি খাবেন? আমি থাকলে খাওয়াইতে হতো না, আমার ভাগটা আমার এতিমদেরকে দিয়ে দিবি। এখন 28টি ফাইলিং হয়ে গেল, আর 24টি ফাইলিং বাকি। 14.5 কোটি টাকার 10 তলা বিল্ডিং, বাপ সারা এতিম মেয়ে আর কেউ থাকবে না। কোনো বাপ ওরা এখন উঠতে পারবে না, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই। আমরা হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াই দেব, বিনা যৌতুকে আমরা বিয়েও দেব। যদি কেউ আপনাদের কাছে যদি বলে যে ভর্তি ফি চাই, খোরাকি চাই, সাথে সাথে আমার কাছে ফোন করে দেবেন। একজন মেয়ের জন্য 10 লক্ষ টাকা বাজেট। সে যদি বিসিএস ক্যাডার হতে পারে, ডাক্তার হতে পারে, সেটাও আমরা একটা ফান্ড আলাদা করছি। দোয়া চাই আল্লাহ যেন আমাকে কতদিন বাঁচিয়ে রাখেন। তাদেরকে 10টি মেয়ের জন্য তাদের স্বামীর হাতে যৌতুকে বিয়ে দিয়ে বাবা হয়ে তুলে দিতে পারে। তাহলে প্রথম দাওয়াত আপনাদেরকে একজন এতিম মেয়ে বাংলার হলে হবে। রোহিঙ্গা দিয়েন না, একবার দেখতে যাবেন। 8,000-এর কজন এতিম মেয়ে আমরা পালতেছি, ওটা একটু মাথার উপর হাত বুলাইয়ে দিয়েন। এই বছর 2025 সনে ডিসেম্বরে 10 জন হাফেজা বের হবে, আলহামদুলিল্লাহ বলবেন না? তার মধ্যে 8,000-এর একজন আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তা আজকে যদি আমার বাবার ওসিয়ত অনুপাতে সকাল থেকে যত ইনকাম, আরো 3টা প্রোগ্রাম এখনো বাকি, আলহামদুলিল্লাহ। তা আমি যদি 16-17 হাজার দিতে পারি, আপনারা 16-17 টাকা দেওয়ার ক্ষমতা নাই? নাই? দেবেন? তবে খাওয়াইব না। এই টাকাগুলো আমি ফাইলিংয়ে ব্যবহার করব। আপনারা নিয়ত করবেন যে আল্লাহ যেন জান্নাতের একটা রুম আপনাদেরকে দান করে। সদকা দিলে বলা দফা হয়, গুণমাফ হয়, আশা পূরণ হয়। এটা মুস্তফার নোটিশ 1500 বছর আগে। এখন কার কাছে গুণমাফ করা দরকার, আশা পূরণ করা দরকার, তকদির পরিবর্তন দরকার। দেখি আজকে আমার আশেকানে মুস্তফা তরুণ পরিষদের ভাইরা, যার মন চায় নিজের হাতটা যেন জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত রাখে। দাওয়াত যখন দিয়ে দিলেন, সামনে আর দিয়েন না। আমার ভাইজানের অনুমতি যখন পেলাম, যার বাবার রুহানি সন্তানের মধ্যে আমি একজন, আলহামদুলিল্লাহ বলবেন না? বাপ বেটা 2 জন। ওই যে জমিদার বাড়িটা কিসের কারণে বাড়ি বলে, যে ওই যে একবার হামলা করছিল যে বাতিলরা মাদ্রাসা, ওই দিন মাগরিবের নামাজে পড়ে আমি ছিলাম। ওই দিন আমাকে ডেকে তারা 6 সপ্তাহ ওরে দোয়া, আলহামদুলিল্লাহ বলেন না? মোহাব্বত করে দিয়েন, যার কাছে নাই দিয়েন না, গরিবরা দিয়েন না। নিয়ত করবেন জান্নাতের একটা বালাখানা যেন আপনার নসিব হয়ে যায়। এতিমের বাবা হইয়া হাত ধরে জান্নাতে যাওয়ার আল্লাহ তৌফিক দেয়। আমিন বলবেন না? আল্লাহ সবাইকে কবুল করুক। নিয়ত করে দেবেন, যার কাছে নাই দিয়েন না, ছোট্ট বাচ্চা দিয়েন না, গরিবরা দিয়েন না, যার মন না চায় তারাও দিয়েন না। আল্লাহ সবাইকে কবুল করুক। আমি ফরিয়াদি একটা কালাম তেলাওয়াত করব। আমার ভাইজান মাশাআল্লাহ সংগঠনের সভাপতি 500 টাকা আগে পাঠিয়ে দিলেন। আমিন বলেন না? জয়নাল আবদিন আজাদ, আল্লাহ তার মনের আশা পূরণ করুক। ও জানে ওয়ালে হাজি जब जब तुम मदीना, ओ जाने वाले हाजी जब जब तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। दीदारों में जब आए रोजा की सब्ज गुंबद, दीदारों में जब आए रोजा की सब्ज गुंबद, रोजा की सब्ज गुंबद, उस वक्त बेकसों का, उस वक्त बेकसों का एक बार नाम लेना, दरबारे मुस्तफा में मेरा
दरबारे मुस्तफा में मेरा ये शहर मुस्तफा है, बस ये अदब की जा है। ये शहर मुस्तफा है, बस ये अदब की जा है, बस ये अदब की जा है। आँखी बिछा बिछा कर, आँखी बिछा बिछा कर बाबू सलाम जाना दरबारे मुस्तफा में मेरा, दरबारे मुस्तफा में मेरा हो सामने तुम्हारी महबूब जल वगर है। हो सामने तुम्हारी महबूब जल वगर है, महबूब जल वगर है। सिर को झुका झुका के, सिर को झुका झुका के उनको सलाम देना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। আল্লাহ সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুক। আমার এতিম মেয়েদের জন্য যারা সৎকার হাত বাড়াইলেন, মওলা তাদের জন্য তোমার রহমতের সৎকার হাতটা বাড়িয়ে দাও। সবার অভাবকে মওলা তুমি মোচন করে দাও। ইয়া আল্লাহ, আজকের সভাপতি, নায়েবে সদর, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই দেশ উন্নতির শিখর গেড়ে বসেছে, আল্লাহ তাদেরকে তুমি কামিয়াবি দান করো। হুজুর কাবলার ফয়েজে করম দিয়ে আমাদের সবাইকে তুমি মালামাল করে দাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত থাক, আমরা চাই কি চাই না? সবার সহযোগিতা লাগবে কি লাগবে না? আল্লাহ কিয়ামত অবধি এই মাহফিলকে আল্লাহ জারি আর সারি রাখো। খানদানে ছোট হুজুর কাবলার আমির মিল্লাতের পাশে আপনারা থাকবেন, আওলাদদের প্রতি আপনারা আন্তরিকতা রাখবেন, খেয়াল রাখবেন। দে এই সাঙ্গাই এখন হলিত ফোয়ারাত খেলা দিলি বুড়োর মন বড় করে হন না, ওনারা ফোয়ারা তাজিম করতে লিখবেন না। হুজুরুর রুহানি ফয়েজ নাই, ডাইরেক্ট এন্ডা হাজার তাই। আল্লাহ সবাইকে কবুল করুক। আমি কি আপনাদের কষ্ট বেশি দিয়েছি মনে হয়? যদি আজকে মাহফিল না থাকতো সারা রাত এখানে বসে থাকতে পারবো। আমার কথা দিয়ে কেউ আঘাত পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে কোনদিন সুযোগ পেলে আবার এখান থেকে শুরু করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।